নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব সঠিক পদ্ধতিতে ও উপকরণে বানানো আম দইয়ের রেসিপি। এই পদ্ধতি হুবহু অনুসরণ করে আম দই বানালে দইটা তৈরি হয়ে যাওয়ার পর কেটে কিছুক্ষণ রাখলে খুব বেশি জল বেরোবে না। এর জন্য প্রথমেই একটা পাত্রে আমি নিয়ে নিলাম 750 মিলি জল। এখন একটা কাঠি কিংবা স্কেলের সাহায্যে জলের মাপটা নিয়ে নেব। এরপর জলটাকে একটা পাত্রে ঢেলে রাখবো, আর ওই পাত্রেই দিয়ে দিচ্ছি 1 লিটার ফুল ক্রিম বা ফুল ফ্যাট তরল দুধ। দুধটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম 3/4 কাপ বা 170 থেকে 80 গ্রাম চিনি। এই পরিমাণ দুধের জন্য এর থেকে বেশি চিনি দেওয়ার একদমই দরকার নেই, এতেই পারফেক্ট মিষ্টি হবে। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে জলের যে মাপ নিয়ে রেখেছি সেই মাপ পর্যন্ত, অর্থাৎ এই 1 লিটার দুধটা ফুটে ফুটে 750 মিলিতে আসা পর্যন্ত এটাকে মাঝারি আঁচেই ফুটাতে হবে। সেই সময়ে এখানে একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ বা 80 থেকে 85 গ্রাম মতো মিষ্টি দই। এটাকে 30 মিনিট মতো এই ছাঁকনিতে রেখে দিলে দইয়ের অতিরিক্ত জলটা ঝরে যাবে। মিষ্টি দই বানানোর জন্য টক দইয়ের বীজ ব্যবহার না করে যদি মিষ্টি দইয়েরই বীজ ব্যবহার করা হয় তাহলে স্বাদটা বেশি ভালো হবে। তৈরি করা দইটাকে একদমই ঘন বানানোর জন্য দইয়ের বীজের জলটা ঝরিয়ে নেওয়া খুবই দরকার। এবার এখানে নিয়ে নিয়েছি 3টে বা 600 গ্রাম মতো পাকা আম। আজকের এই রেসিপি বানানোর জন্য আমি হিমসাগর আম ব্যবহার করছি। এবার আমের খোসা ছাড়িয়ে পাল্প বা শাঁসটাকে বের করে নেব। তারপর শাঁসটাকে একটা মিক্সির জারে ঢেলে মিহি করে বেটে নেব। এবার এটাকে একটা স্ট্রেনার বা ছাঁকনির মধ্যে ঢেলে ছেঁকে নেব। এখন এটাকে মাঝারি আঁচে ঠিক 4 থেকে 5 মিনিট সময় ধরে একটু ফুটিয়ে নেব। এতে আমের কাঁচা ভাবটা চলে যাওয়ার সাথে সাথে আমের অম্ল ভাবটা যেমন একটু কেটে যাবে, তেমনি আমের মধ্যে অতিরিক্ত জল থাকলে সেটাও একটু শুকিয়ে যাবে। সরাসরি পাকা আমের কাঠ দই বানানোর জন্য ব্যবহার না করে যদি আমের কাঠটাকে বেটে নেওয়ার পর এভাবে একটু ফুটিয়ে নিয়ে ব্যবহার করা যায় তাহলে দইয়ের স্বাদ অনেক বেশি ভালো হয়। তাছাড়াও আমের মধ্যে থাকা অতিরিক্ত জলীয় ভাবটা যেমন শুকিয়ে যাবে, তেমনি দইটা জমার পর কেটে কিছুক্ষণ রাখলে খুব বেশি জল বেরোবে না। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। এদিকে বেশ কিছুক্ষণ ফোটার পর দেখুন দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে এসেছে এবং আমরা 750 মিলি জলের যে মাপটা নিয়ে রেখেছিলাম সেই মাপ পর্যন্ত এসে গেছে। এর থেকে বেশি ফুটিয়ে আর ঘন করার দরকার নেই। এখন গ্যাস বন্ধ করে এই দুধটাকে একটু ঠান্ডা করে নেব। খেয়াল রাখতে হবে পুরোপুরি ঠান্ডা যেন না হয়। যতক্ষণে দুধটা একটু ঠান্ডা হচ্ছে ততক্ষণে এখানে ফুটিয়ে ঠান্ডা করে রাখা আমের কাঠ বা পাল্পের মধ্যে জল ঝরানো মিষ্টি দইটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। আর যে পাত্রে দইটা পাতবো, অর্থাৎ এখানে আমি দইটা পাতার জন্য একটা মাটির হাঁড়ি ব্যবহার করছি, আপনারা চাইলে স্টিল বা কাঁচের কোনো পাত্রও ব্যবহার করতে পারেন। এখন এই হাঁড়িটার মধ্যেও অল্প মিষ্টি দই মাখিয়ে নেব। এদিকে দুধটা কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখুন একটু ঠান্ডা হয়ে এসেছে, অর্থাৎ একটা আঙুল চুবিয়ে 3 থেকে 4 সেকেন্ড মতো রাখা যাচ্ছে। এই পর্যায়ে দুধটাকে মিডিয়াম গরম থাকতে হবে। একদম ঠান্ডা অথবা কুসুম গরম থাকাকালীন দইয়ের বীজটা দুধের সাথে না মিশিয়ে যদি মিডিয়াম গরম থাকা অবস্থায় দইয়ের বীজটা দুধের সাথে মেশান তাহলে দইটা তুলনামূলকভাবে একটু তাড়াতাড়ি ও খুব ভালোভাবে বসে। একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু দইটা বসবে না। তাই যখন মিডিয়াম গরম থাকবে তখন এর মধ্যে আমের কাঠ বা পাল্প আর দইয়ের মিশ্রণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। তারপর যে পাত্রে দইটা পাতবো সেই পাত্রটাকে আমি একটা ব্ল্যাঙ্কেটের ওপর রেখেছি। এরপর এই হাঁড়ির মধ্যে দই ও আমের কাঠ মেশানো দুধের মিশ্রণটাকে একটু উপর থেকে ঢেলে দেব, যাতে এর উপরে একটু বাবলস বা ফেনা ফেনা সৃষ্টি হয়। এর ফলে দইটাকে দেখতে বেশি ভালো লাগবে। এবার পাত্রটাকে একটা প্লেট দিয়ে ঢেকে হাঁড়িটাকে পুরো ব্ল্যাঙ্কেট দিয়ে মুড়ে দেব। এইভাবে
দইয়ের হাঁড়িটাকে ব্ল্যাঙ্কেট ঢেকে রাখা অবস্থায় একটা গরম জায়গায় ঠিক 10 থেকে 12 ঘন্টা রেখে দেব। 10 থেকে 12 ঘন্টার আগে এটাকে খুলবেন না। এখন যেমন খুবই গরম, তাই 10 থেকে 12 ঘন্টার মধ্যেই বসে যাবে। যদি একটু ঠান্ডা ওয়েদারে দইটা পাততে চান, সেক্ষেত্রে 18 থেকে 20 ঘন্টা বা 24 ঘন্টাও লাগতে পারে। প্রায় 12 ঘন্টা পর এখন ব্ল্যাঙ্কেটটা খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, দইটা খুব সুন্দর ঘনভাবে বসেছে। এভাবে একটু হেলালে বা ওল্টালেও পড়ে যাচ্ছে না। এবার দইয়ের হাঁড়িটাকে ঢাকনা দিয়েই ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন দইটা ঠিক কতটা ঘন বা গাঢ় হয়েছে।